বেরিয়ে পড়ি কথা না বলে। আর দেখা হচ্ছে ঠিক মেলা দেখিয়ে। নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটি ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমাকে দেখে বুঝতে পারছো আমিও অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, ওই জন্য গুড ইভিনিং সবাইকে। তো আজকে দেখো রেডি হয়েছি আর একটা শাড়ি পরেছি। এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি। আর স্ট্যান্ডটা মানে আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে বলে আমি সেইভাবে না তোমাদেরকে ফুল লুক দেখাতে পারছি না, তো আমি দেখাচ্ছি আয়নাতে। তো আগে তোমাদেরকে বলে নিই, তো এখন আমরা যাব হচ্ছে মেলাতে। বলেছিলাম যে রিশুর এখন দুদিন পর আপ আছে, আমাদের এখানে মেলা হয়, চৈত্র সেলের মেলা। তো সেখানে অনেক দিন আগেই আরম্ভ হয়েছে, হ্যাঁ অনেক দিন আগে আরম্ভ হয়েছে, পয়লা বৈশাখ পর্যন্ত হবে। তো সেই জন্য কিন্তু আমি এখন বেরোবো রিশুকে নিয়ে। তো চলো কেমন লাগছে, আর চলো শাড়িটা দেখাই তোমাদেরকে। তো এই দেখো একটা জামদানি পরেছি, শাড়িটা কিন্তু খুব সুন্দর। তো এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো মায়ের শাড়ি কিন্তু মানে পরতে সব মেয়েদেরই ভালো লাগে, শাড়ি কেন মায়ের প্রত্যেকটা জিনিসই ভালো লাগে পরতে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তো চলো বক বক করবো না, একদম সিম্পল সেরেছি, চুলে একটা গার্ডার দিয়ে নেবো, এই যে গার্ডার দিয়ে নেবো, সিম্পল সেরেছি। এখন যাব আমি, রিশু আর মা মিলে মেলাতে। তো আজকে এই নতুন পার্সটা বের করেছি। এই দেখো এই পার্সটা হচ্ছে বোনের বিয়েতে গিফট পেয়েছিলাম। তো সেইটা আমরা মানে রিশু নিয়েছিল আর কি। তো রিশু তো নেবে না, আর আমি নিয়ে এসেছি। পার্সটা খুব সুন্দর, তো আজকে আমি এই পার্সটাই নেব। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি কথা না বলে। আর দেখা হচ্ছে ঠিক মেলাতে গিয়ে, চলো। আর এখানে দেখতে পাচ্ছ রিশু আর রিশুর দিদুন আগে আগে যাচ্ছে, আর আমি কিন্তু পিছন পিছন যাচ্ছি। তো চলো এই দেখো মেলার একদম সামনের গেটে ঢুকে পড়েছি। আর এই দোকানগুলো আমাদের এখানে অল টাইমই থাকে, এটা কিন্তু মেলার জন্য বসেনি। আর ওই পাশের দোকানগুলোকে একটু ফাঁকা করেছে গাড়ি রাখার জন্য। তো এই হচ্ছে মেলার গেট আর কি। আর ভিতরের দোকানগুলো নতুন দিয়েছে। তো এখন আমরা ঢুকবো কিন্তু মেলার মধ্যে আর কি। আর দেখতেই পাচ্ছ গেটটাও খুব সুন্দর করেছে। প্রত্যেকবারই কিছু ইউনিক করার চেষ্টা করে, এক এক বছর এক এক রকম করে। তো রিশু এইভাবে রেডি হয়েছিল। তো বাড়িতে সেইভাবে তোমাদের সাথে দেখানো হয়নি, ওই জন্য বাইরে নিয়ে মানে এই মেলায় এসে তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে আমার মা। তো চলো এখন আমরা ঢুকে পড়বো। আর মেলাতে কি কি আছে, কি কি পাওয়া যাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা। তো এখানে এই মেলাটা প্রত্যেক বছরই বসে। এখানে কিন্তু জিনিসপত্র মানে কেনাকাটার জন্যই কিন্তু আমরা আসি। এখানে হচ্ছে দেখো নানান ধরনের জিনিস এখানে মানে নিয়ে বসে আর কি, হাতের কারুকাজ থেকে শুরু করে অনেক কিছু। তো প্রথমেই দেখছি দেখো পাপোশ, মানে এত সুন্দর পাপোশগুলো, এই পাপোশগুলো 70 টাকা করে বলছে। ওনার হাতে মানে ডিজাইন করা যায়, আমি জিজ্ঞাসা করছিলাম তো বললো, আমি বললাম পাটের, বললো না দড়ির। তো খুব পছন্দ হয়েছিল। তো কি কি কেনাকাটা করব সেটা পরের কথা, আগে মেলা ঘুরতে হবে, সবাই কিন্তু এটা ভালোবাসে না মেলায় কি কি দিয়েছে। তো এ টু জেড প্রচুর জিনিস আছে। আর এখানে যেটা রয়েছে এই দোকানটা প্রত্যেক বছর থাকে, মানে জামা কাপড়ের দোকান আর কি। না মেয়েদের ছেলেদের সব কিছুর এখানে দেখো নাইটিগুলো রয়েছে, সব রকম মিশিয়ে রয়েছে এই নাইটিগুলো। 150 টাকা করে রয়েছে, মানে পার পিস 150 টাকা করে। তো দেখে অনেকে নেয় অনেকে নেয় না, তো ইচ্ছা হলে পছন্দ হলে অবশ্যই নেবে। আর উপরে সব কুর্তি টপ টাঙানো আছে, এটা বড় সড়ো একটা দোকান দেয়। প্রত্যেকবার এইগুলো দেখতেই কিন্তু আসি, আর ভালোও লাগে, পছন্দ হলে কিন্তু নিয়েও যাই। তো এখানে জিনিস কিন্তু খুব যে খারাপ তা নয়, মানে ভালো ব্র্যান্ডেড জিনিসই কিন্তু এখানে দেয়। কিছু কিছু ব্র্যান্ডেড আছে, কিছু কিছু নর্মাল আছে। এই চৈত্র সেল উপলক্ষে আমাদের এখানে মেলাটা বসে। মানে মার্চের প্রায় কি বলবো, যেহেতু মার্চের লাস্টের থেকে আর কি 15 এপ্রিল পর্যন্ত কিন্তু বসে, 20-22 দিনের আর কি। তো এই প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিছু আছে কটন আর কিছু আছে হচ্ছে ওই যে লিলন কাপড় না লিয়েন কাপড় বলে, যাই হোক হবে সেই কাপড়ের, কিছু আছে গেঞ্জি কাপড়ের।
তো এগুলো পার পিস দেখো 150 টাকা করে রয়েছে। তো আমি আর ইস্যু দেখছি। আর এখানে দেখো বাচ্চাদের টি শার্টগুলো রয়েছে, এগুলোও মনে হয় 70 টাকা 80 টাকা। মানে কি বলো তো, সবাই যে হাই ফাই জিনিসের দাম সেরকম না, এক এক দোকানে এক এক রকম, মানে সবাই নিতে পারবে সেরকমভাবেই কিন্তু মানে বসে মেলাটা। কিছু জিনিস আছে ব্র্যান্ডেড আর কিছু নর্মাল, ওই যে বললাম কিছু নর্মাল। তো এখানে কুর্তির ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো মানে লাগে। আমি গত বছর তার আগের বছর নিয়েছিলাম, তারপর থেকে আর সেভাবে কিন্তু নেওয়া হয়নি। আর এখানে রয়েছে দেখো হচ্ছে জুয়েলারি, গোল্ড। তো এটা গোল্ড বলতে সিটি গোল্ডের দোকান। তো এখানে দিয়েছে দেখো মানে নানান ধরনের চুড়ি, বালা, ইয়াররিংস, গলার নেকলেস, মানে সব রকমের যেগুলো সিটি গোল্ডের পাওয়া যায় আর কি, সেই দোকানটাও দিয়েছে। তো সেখানে একটু তোমাদেরকে নিয়ে গেলাম আর আমরা একটু দেখে আসলাম। আর এখন দেখো সামনের দিকে আগিয়ে যাচ্ছি, মানে অনেকটা বড় মাঠ নিয়ে কিন্তু মেলা, প্রত্যেক ধরনের জিনিস এখানে পাবে তোমরা। তো চাইলে এখানে এসে কিন্তু দেখতে পারো আর কি, ঘুরে যেতে পারো আমাদের এখানে মেলা। তো এখানে রয়েছে দেখো প্লাস্টিকের যেগুলো কৌটো কাটা, কাপ, ডিনার সেট, এসবের একটা দোকান। তো প্রচুর খাবারের দোকানও কিন্তু ভ্যারাইটিসভাবে রয়েছে। তো তার আগে কিন্তু একটু গান শুনতে হবে, চলো। গানটা তোমাদের কেমন লাগলো? আর ফোক গান তো আমার ভীষণ পছন্দের, আর এই গানটা তো সবার পছন্দের, ইনি বিনি টাপাটিনি, তাই না? তো যাই হোক, এখানে এখন প্রত্যেক দিনই কোনো না কোনো প্রোগ্রাম হতেই থাকে, আর সবার জন্য সব কিছু আছে, তো বাচ্চাদের জন্য থাকবে না? তো এটা হচ্ছে বাচ্চাদের খেলনা সব, যাতে বাচ্চারা এসে দুষ্টুমি না করে, ওরা খেলে খেলে একটু টাইম পাস করতে পারে। তো এই মেলাতে এসে 2-3 ঘন্টা কিন্তু এমনিতেই কেটে যায়, দেখে ঘুরে, প্রোগ্রাম দেখে, গান শুনে, টাইম পাস করে, খেয়ে বেশ টাইমটা কেটে যায়। আর এখানে দেখো রকমারি খাবারের দোকান রয়েছে, রোলার আইসক্রিম রয়েছে, পিৎজা রয়েছে, মোমোর দোকান রয়েছে, আরও অনেক অনেক রকমের খাবার দাবার রয়েছে। আর কিছু রয়েছে দেখো এখানে যেটা বাচ্চাদের জন্য আর কি, হেয়ারবেল, ক্লিপ, এই সব দোকান তো মেলায় থাকবেই, এই দোকানগুলো ছাড়া মেলা অসম্পূর্ণ, তাই না? আর এই দোকানগুলো প্রত্যেক মেলায় থাকে, এই যে হরেক মাল, আর হচ্ছে ওই যে বন্দুক দিয়ে গুলি চালানো, তো এটা থাকে। আর সবথেকে আমার পছন্দ হয়েছে এই টেবিল ল্যাম্পগুলো, তো ভীষণ পছন্দ হয়েছে। তো আজকে আমি কিছু কেনাকাটা করিনি, আজকে শুধু আমি রিশুকে নিয়ে ঘুরতে এসেছি। আর এখানে দেখো কেক বানিয়ে বিক্রি করছে, মানে এই দিদিভাই নিজের হাতে কেক বানিয়ে বানিয়ে বিক্রি করছে। আর এখানে এসে যদি পার্সের দোকানে না ঢোকা হয় তাহলে কিন্তু মনটা ভালো লাগবে না, পার্সের দোকানটা পুরোটাই অন্যরকম, আর তোমাদের পছন্দ অবশ্যই হবে। আর আমার আর রিশুর তো এই ব্ল্যাকটা পছন্দ হয়েছে। বাবা, এখানে আরও একটা দোকান দিয়েছে যেটা বুটিক শাড়ি সেন্টার আর কি, বুটিকের সব কিছু। তো এটা ব্র্যান্ডেড, এই জিনিসগুলো পছন্দ হতেই হবে। তারপরে চলে এসেছি দেখো আবারও একটু ঘুরে টুরে রিশুর জন্য কিছু দেখতে। আর এই জিনিসগুলো কিন্তু সবাইকেই আকর্ষণ করে, এগুলো হচ্ছে আমাদের জন্য। তো প্রত্যেকবারই আমি এখানে এসে কিছু কেনাকাটা করি এই ধরনের জিনিস আর কি, যাতে পুজোর সময় কাজে লেগে যায়, তাই না বলো? তো যাই হোক, কানের বলো আর এই ব্ল্যাক কালারের স্টোন দেয়া মানে যে ব্রেসলেট চুড়িগুলো ছিল, বেশ রিশুর জন্য পছন্দ হচ্ছিল। তো রিশু বললো আজকে কিন্তু কিছু কিছু কেনাকাটা করবো না, আজকে কিন্তু শুধু দেখতে এসেছি। তাই বললাম ফাঁকায় ফাঁকায় কিনে নাও। আর এই যে এখানে যা রয়েছে এই জিনিসগুলো দেখে কার এত মানে কার কার আকর্ষণটা বেশি হয়? আমার মানে ইয়াররিংসের প্রতি কিন্তু আমার আকর্ষণটা বেশি, কারণ আমি ভীষণ পছন্দ করি। আর সবথেকে পছন্দ হয়েছে এই দেখো এই লাইনগুলো, তোমাদের অবশ্যই পছন্দ হবে। এখানে 100 টাকার থেকে শুরু, 250, 300, 400, 500, আর এগুলো রয়েছে হাতের আংটি। তারপরে চলে এসেছি দেখো এই দোকানটাতে, এখানে এসে আমার এই শিবের মূর্তিগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু দেখেছি আর কিছু নিয়েছিও। তারপরে আবার এসে দেখো চেয়ার নিয়ে এখানে বসে গেছি,
কারণ এখানে এখন নাচের প্রোগ্রাম অনুষ্ঠান হবে। এখানে একটা নৃত্যনাট্য হচ্ছে। তো রিশু, আমি, মা সবাই মিলে একটু বসে গেলাম যে একটু দেখেই তারপরে বাড়ি যাব। ওই যে বললাম এখানে আসলে মানে ২-৩ ঘন্টা যে কীভাবে বেরিয়ে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। বেশ টাইম পাস হয় আর ভালোও লাগে দেখতে। একেক দিন একেক ধরনের অনুষ্ঠান হয়। তো যারা এখনও আসোনি তারা অবশ্যই আসো আর এনজয় করো। তো চলো, আমার ২ দিন ছুটি ছিল, ওই জন্য আমি রিশুকে নিয়ে একদিন ঘুরতে এসেছি। আর পয়লা বৈশাখের দিন তো এখানে মানে মাথার মাথায় দেখতে পারবে, এতটা ভিড় হয়। ওই দিনকেই হয়তো লাস্ট হয়। ঠিক আছে? তো চলো তোমরা একটু প্রোগ্রাম দেখো। তো প্রোগ্রাম দেখে বেশ খানিকটা টাইম কাটিয়ে দিলাম। তারপরে একটু পিছন দিকে চলে আসলাম। আর পিছন দিকে দেখো বড়দের জন্য নাগরদোলা রয়েছে। যাদের ইচ্ছা হয় তারা অবশ্যই ওঠে। আর তারপরে এই যে এখানে চলে এসেছি আবার কাপ প্লেটের দোকানে। তো এইগুলো না আমার ভীষণ প্রিয় জিনিস। মেলায় আসলে এগুলো নিতেই হবে। আর এখানে দেখো পটেটো টুইস্টার রয়েছে, যেটা রিশুর খুব ফেভারিট। তো ওই জন্য এখানে খেতে মানে রিশুর জন্য একটাই নিয়েছি। তো ও দিদুনকে একটু খাওয়াচ্ছে, আমাকে একটু খাওয়াচ্ছে। কারণ আমি বলেছি যে আমরা খাবো না। তো ও একাই খাবে ওটা। তো তারপরে চলে এসেছি, ওই যে বললাম আমার সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে মেলায় আসলে এখান থেকে কিছু নিতে হবে। আর এই দোকানটা প্রত্যেক বছর থাকে। আর এই প্লেটগুলো আর এই মেলামাইনের এই বাটিগুলো এত ভালো লাগছিল আমার দেখে। তো চলো যা নিয়েছি অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। চলে এসেছি, তো চলো মেলা থেকে কী কী নিয়ে দেখো। মেলা ঘুরে চলে এসেছি, অনেক কিছু দেখেছি, কেনাকাটা কিছুই হয়নি, তো কিছু কিনেছি যেটা আমি মেলায় গেলে কিনি। তো চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি। চলো দেখা যাক। তো এই দেখো, মেলায় গেলে আমার পছন্দের জিনিস প্রত্যেকবার আমি কিছু না কিছু কিনি। এইগুলো হচ্ছে আমার পছন্দের, তবে এগুলো সব আমার না। এবছর আমি দেখো এই ট্রেটা কিনেছি ডেইলি চা খাওয়া মানে চা নেওয়ার জন্য। তো এটা হচ্ছে মেলামাইনের, খুব সুন্দর দেখো। আর সাথে একটা কিনেছি লবণদানি, এই দেখো একটা হাঁড়ির মতো তেল লবণদানি। তো এই দুটো হচ্ছে আমি কিনেছি। এবার কিন্তু আর কাপ কিনিনি, তবে টাইম আছে, পরে আবার গিয়ে কিনতেও পারি। আর এখানে একটা দেখো লাফিং বুদ্ধু কেনা হয়েছে। এটা নিয়েছে আমার মা, কারণ এই জিনিসটা আমার ঘরে রয়েছে, মার ঘরে নেই। আমি একটা বড় অর্ডার দিয়ে এসেছি। পয়লা বৈশাখের দিন যদি আমি যাই, আমি সেদিন বড় তা আনবো, এতটা বড়। এটা হচ্ছে মা কিনেছে। কোথায় রাখবো? মা রাখবে, আর আমার তুমি কোথায় রাখবো বড়? ঘরে রাখবো। আর তোমারটা তো ওই ঘরে, একটা রিসুর ঘরে আছে। তো সেম এটা সেম মেলার থেকে নেওয়া হয়েছিল। এই দেখো লাফিং বুদ্ধু। আমি একটা জিনিস নিয়েছি। সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আগে দেখিনি। ও ওই দেখো রিসু নিয়েছে একটা ব্রেসলেট। ও কিন্তু অন্য কিছুর দাবি থাকে না, ওর এই দাবি থাকে। আর মা নিয়েছে এই একটা বড় ট্রে, মানে একটু চাটা দেওয়ার জন্য। এই দেখো একটু ডিজাইনটা আলাদা, এটা মেলামাই। আর মা নিয়েছে একটা আরেকটা লবণদানি। এই দেখো এই দুটো, মানে এই তিনটে জিনিস হচ্ছে মার, আর এই দুটো হচ্ছে আমার, আর ওইটা রিসুর। এই দেখ আমি পাখা নিয়েছি। চলো ভিডিও করো। তো আজকে হচ্ছে মেলা কিন্তু ভীষণ ভালো ঘুরলাম, কারণ আজকে খুব ফাঁকা, একদম ফাঁকা। ফাঁকা বলতে একটু পরে হয়তো একটু ভিড় হচ্ছিল, কিন্তু মানে পয়লা বৈশাখের দিন প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আসলে কি বলো তো, প্রায় 15-20 দিন ধরে হচ্ছে, তো মানুষ প্রত্যেক দিনই আসে, কিছু না কিছু দেখে, কেনাকাটা করে আর কি। আর আজকে হচ্ছে কিনা ভিড়টা দেখলাম একটু কমই ছিল, কারণ বেশিরভাগ সব স্কুলে পরীক্ষা হচ্ছে। রিশুদের শুধুমাত্র 2 দিন আগে শেষ হয়েছে, তো সেই জন্য একটু ভিড়টা কম ছিল। তো যাই হোক, ওই জন্য ফাঁকায় গেছি। আর রিশু ওই যে একটা পাখা নিয়েছে, চলো পাখাটা তোমাদেরকে দেখাই, তখন দেখাইনি। এই দেখো এই একটা পাখা নিয়েছে, বিটিএস ফ্যান। আমার রিশু হচ্ছে বিটিএস ফ্যান।
মানে এত দেশের এত গায়ক গায়িকারা মরে গেছে, ওই জন্য কোরিয়ানকে পছন্দ করে, যার যেটা পছন্দ ও ভীষণ ভালোবাসে। তো চলো, ওর জন্য একটা ওই বিটিএস পাখা কিনে দেওয়া হয়েছে, যেহেতু ছবি দেওয়া রয়েছে। আমি বলেছি না, যেগুলো ওর পছন্দের জিনিস সেইগুলো যাতে আছে সেই তাতেই নিতে পছন্দ করে। আর হাতের একটা ব্যান্ড কিনেছে, সেটা তোমাদেরকে তখন দেখালো। আর হচ্ছে কি না, আমি ওইগুলো কিনেছি। আর মেলায় গেলে আমার না কাপ প্লেট কিনতেই হবে, তবে আমি কাপ কিনিনি, এবার কিনবো আবার যেদিন যাব, কারণ এখনও তো শেষ না, এখনও 2-1 দিন যাবোই আস্তে আস্তে, তো তখন নিয়ে আসবো। আজকে শুধু ওই ওই দুটো নিয়ে এসেছি। তো আজকে মেলাটা বেশ ঘুরলাম। তো বন্ধুরা, যারা বনগাঁর বাইরে আছো তারা কিন্তু মেলাটা দেখতে আসতে পারো। সন্ধ্যার পর থেকে ভিড়টা হয়, মানে বিকাল থেকেই ভিড়টা বেশি হয়, সারাদিনই খোলা থাকে। আর যারা বনগাঁয়ে আছো তারা তো দেখোই, মানে রোজই আসো, কেউ মিস করে না। আমি যেমন মিস করি না, তো বনগাঁর যারা বাসিন্দা আছে তারা হয়তো মিস করে না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ হয়নি, আজকে একটু আলাদা ধরনের ভিডিও করার চেষ্টা করেছি। তো যারা আমাকে ভালোবাসো, আমাকে পছন্দ করো, তারা আমার সবসময় পাশে আছো আর পাশে থাকবে জানি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর চেষ্টা করব নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য।